আমার আল্লাহ এবং রাসূলকে গালি দিয়েন না। আমার ভাইরা, ইহুদি ডাকতে বলল, তুমি কিছুই করতে পারবে না। আমরা যেহেতু সংখ্যায় বেশি, আমাদের যেহেতু পাওয়ার আছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক ওই মুহূর্তে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি ডাকতে বলল, তোমার আল্লাহ ফকিন্নি, তোমার নবী ফকিন্নি, আরে সেই ফকিন্নির সহকারী সাহাবী হযরত আবু বকর, তুমিও ফকিন্নি। আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে রাগান্বিত হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলল, ও মাবুদ, মাওলা গো, আমি আমার ব্যক্তিগত কোনো আক্রোশে আমি এই ইহুদিকে মারব না। আল্লাহ গো, তোমাকে গালি দিয়েছে, তোমার হাবিবকে গালি দিয়েছে ইহুদি, আমি এখন চাষ করে আমি ওই ইহুদির চাপায় গালে থাপ্পড় দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইহুদি যখন এইরকম করে দাঁড়িয়েছিল, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এবার আল্লাহর উপরে ভরসা করে থাপ্পড় দিয়ে দিয়েছে, থাপ্পড় দেওয়ার পরে ইহুদি এবার জমিনে পড়ে গেছে। আরো যে 6 জন ইহুদি সেখানে দাঁড়িয়েছিল, ওই ইহুদি চোখের পলকে ওরা সেখান থেকে পালিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন আমি উঠব না জ্বলে, ইমানের বারুদ এই অন্তরে ভরা, কেন আমি উঠব না জ্বলে, ইমানের বারুদ এই অন্তরে ভরা। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমানরা যদি ওই রকম ভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা গালি দিবে, মুসলমানদেরকে, ইমানদারদেরকে, মুত্তাকিদেরকে, মুমিনদেরকে যারা গালি দিবে, তাদের বিরুদ্ধে যদি মুসলমান আবারও সেই হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মতো করে যদি আবারও সেই নারে তাকবীর, আল্লাহু আকবার এই ধ্বনি দেয়, আবারও বাতিল তারা বাংলার জমিন থেকে পট পট করে তারা পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?